আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটা নাটক শুট করতে যাচ্ছি। অলরেডি আমরা সকাল থেকে একটা নাটক শুট করেছি। আমাদের এখানে টিম মেম্বার এই যে আমাদের বাবুল ভাই, আমাদের নতুন নায়িকা আমার বন্ধু নাম রতন, পিছনে আমার ভাতিজা আলামিন, এই যে আমাদের আরেক অভিনেতা জীবন, তারপরে আরেকটা আছে আমাদের বাইকনা, আর ওই হচ্ছে আমিরুল, আমাদের আমিরুল, আমাদের টিম মেম্বার। আমরা এই কয়েকজন এখন যাচ্ছি আরেকটা নতুন নাটক শুট করতে। ইনশাল্লাহ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন নাটক পাবেন ইনশাল্লাহ। আর আমরা আমাদের নাটকগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আহ, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই এই দোয়াটা করবেন আমাদের জন্য, আর সবাই একটু সাপোর্ট করবেন আমাদেরকে। আহ ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি, ভালো ভালো গল্প ভালো নাটক বানানোর জন্য চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা একটা নাটক বানাইছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে আমি জীবিত সাপ দিয়ে এটা নাটক করব, জীবিত সাপ দিয়ে নাটক করব, কিন্তু দুঃখের বিষয় আন্তরিকভাবে আমি দুঃখিত যে মানে সাপ ধরতে পারি নাই। সেটা সাপ ধরতে হলে বর্ষার সিজন আসতে হবে। এখন যেহেতু চৈত্র মাস চলে, গরম প্রচন্ড গরম, এখন বর্ষার সিজন না, যার কারণে এখন সাপ ধরতে পারি নাই। আহ, ইনশাল্লাহ আমরা সামনে হয়তো সাপের নতুন সাপের ভিডিও বানাবো। জীবিত সাপ দিয়ে এরা ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন। আর আমরা চেষ্টা করতেছি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই দোয়া করবেন। আমাদের আমাদের এই যে নতুন নায়িকা, হ্যাঁ, আমার বন্ধু, আমরা কিন্তু মেয়ে মানুষ নিয়ে এটা কাজ করি না। আমরা মানে নায়িকা বানাই, আমাদের আমাদের ছেলেদের ভিতর থেকে আমরা নায়িকা বানাই। সবাই দেখছেন অবশ্যই, অনেকগুলা নাটক আমরা রিলিজ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই। আর এটা আমাদের নতুন নায়িকা, আমাদের সাথে নতুন টিম মেম্বার, নাম রতন, আমার বন্ধু, বাল্যকালের বন্ধু। আর আমাদের বাবুল ভাই, উনি তো আছেই পিছনে, আমার ভাতিজা আলামিন শেখ, ওই আমাদের আমিরুল পিছনে পড়ে গেছে। আর সবাই অবশ্যই দোয়া করবেন। আর এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে বলা সত্ত্বেও মানে আমি পারি নাই জীবিত সাপ দিয়ে এটা নাটক শুট করতে। ইনশাল্লাহ সামনে আহ, হয়তো পরবর্তী টাইমে আমি জীবিত সাপ দিয়ে এটা নাটক তৈরি করব। আর কারণ এটা আসতে, কারণ আমি তো ঢাকা থাকি, ঢাকা থেকে আইসা এরা গ্রামে ভিডিও বানানো, যদি গ্রামে থাকতাম তাহলে হয়তো ভিডিও কন্টিনিউ দিতে পারতাম, কিন্তু ঢাকা থাকি তো, যার কারণে ভিডিও কন্টিনিউ দিতে পারি না আমরা। এই জন্য হয়তো অনেকেই আমাকে বলে আমি কাজ, আমার চ্যানেলের কাজ কি বন্ধ। আসলে ভাই আমাদের চ্যানেলের কাজটা আমরা বন্ধ, মানে আমি দূরে থাকি, ঢাকা থাকি, ঢাকা থেকে গ্রামে আসি নাটক করাটা, শুট করাটা, সেটা অনেকটা কষ্টকর। কারণ ঢাকা থেকে আসতে হয়, আসার পরে আবার আমার টিম মেম্বাররা অনেকেই অনেক সময় কাজে থাকে। কারণ আমরা তো শুধু ইউটিউব নিয়ে আমরা পড়ে থাকি না, আমরা সবাই কিন্তু যার যার ব্যক্তিগতভাবে আমরা পার্সোনাল লাইফ, মানে আমরা সবাই অন্য কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি। যেমন আমি চাকরি করি, কেউ কৃষি কাজ করে, কেউ আবার গাড়ি চালায়, এরকম আহ, সবাই করি। কিন্তু এখন কথা হচ্ছে মানে ঢাকা থেকে আইসাইরা মানে আমরা ভিডিও করাটা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সামনে চিন্তা করতেছি, আমি সামনে চিন্তা করতেছি হয়তো যদি উপরওয়ালা চায় আর আপনাদের ভালোবাসা যদি পাই, ইনশাল্লাহ আমি আহ গ্রামে সেট হয়ে যাব, গ্রামে সেট হয়ে যাব এই জন্য যাতে আপনাদেরকে ভালো ভালো নাটক উপহার দিতে পারি। কারণ ঢাকা থেকে গ্রামে আইসা ভিডিও বানানোটা খুবই কষ্টকর। যার কারণে এই জন্য আমি এই ডিসিশন নিচ্ছি। হয়তো আগামী মাস ছয়েক হয়তো কষ্ট হবে আমাদের, তারপরে ইনশাল্লাহ আমরা নাটক কন্টিনিউ, আমরা নাটক দেব আপনাদেরকে, ইনশাল্লাহ দেখতে পারবেন। আর সবাই দোয়া করবেন। সামনে কুরবানি ঈদে, আমরা যখন কুরবানি ঈদে আসবো, কুরবানি ঈদে যখন আমি বাড়িতে আসবো, তখন ইনশাল্লাহ জীবিত সাপ দিয়ে আমরা নাটক শুট করব, জীবিত সাপের নাটক শুট করব ইনশাল্লাহ, সবাই দেখতে পারবেন। আর আমরা সাপ অবশ্যই ধরতে গেছিলাম, আমরা যখন সাপ ধরি সকালে, ওইটা ভিডিও করা আছে, আপনারা দেখতে পারবেন। আমি ভিডিওটা কিছুদিন পরে ছাড়বো, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মানে সাপ ধরার জন্য কতটুকু চেষ্টা করেছি। কিন্তু সাপ, দুঃখের বিষয় হচ্ছে সাপটা চলে গেছে, যার কারণে আর আমরা মানে জীবিত সাপ দিয়ে নাটক করতে পারি নাই। ইনশাল্লাহ কোরবানি ঈদে আমরা যখন আসবো,
আমরা জীবিত সাপ দিয়ে এটা নাটক বানাবো। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন আমরা যেন ভালো ভালো নাটক উপহার দিতে পারি, ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে পারি। সেই দোয়াটা সবাই করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।